হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পুজো হয়ে গেল, চলে গেলাম রান্নাঘরে। গিয়ে এই যে দেখো কফি বানিয়ে নিলাম, নিয়েছি মুড়ি আর কালকের একটা বাসি রুটি ছিল সেটা গরম করে নিয়ে নিলাম। তো চা খেয়ে দিয়ে চলে যাব কিন্তু রান্নাঘরে। আর মাকে আগে চা করে দিয়েছি, এটা আমার জন্য কফি। তো এবার যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে করবো আমার ফেভারিট ছোট্ট ছোট্ট আলুর ভাজি। এই যে দেখো এই ছোট ছোট দেশি আলুর ভাজা, খুবই টেস্টি। আমার কিন্তু ভীষণই প্রিয়। তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ 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 ভালো লাগে, মানে এত ভালো লাগে আর কি বলবো। এই ছোটো আলুর ভাজা আর পাতলা করে মুসুর ডাল, আর যদি ডিমের মামলেট হয় আর কিছুতেই লাগে না। তবে আজকে আমার আয়োজন একটু অন্যরকম। তো চলো কী কী রান্না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আলুর ভাজা আমার হয়ে গেল। তারপরে আমি করে নিলাম হচ্ছে একটু কচুর পাতা বেশি করে রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। আমার তো এটাও ভীষণ ফেভারিট, পাতা শাক মানে আমার ফেভারিট, তোমরা তো জানো। এখানে কেটে রেখেছি ঢ্যাঁড়স, তারপরে আলু একটু, আর এখানে ভেজে রেখেছি একটু চিংড়ি মাছ আর একটু ইলিশ মাছ ভেজে রেখেছি। এটা এখন চিংড়ি তো কচু দিয়ে করব। তো কী কী রান্না করি, মাছটা কী করি চলো। আর এখানে কেটে রেখেছি একটু কাঁঠাল আর মটরশুঁটি ভিজিয়ে রেখেছি, কাঁঠালটা কেটে রেখেছি। আর এখানে করে নিলাম একটু পালং শাক। তো চলো এই যে চিংড়ি দিয়ে কাঁঠাল কিন্তু আমার রান্না করা হয়ে গেল। আর পাঁপড় ভাজা করে নিয়ে নিলাম একটু, যাতে একটু খেতে ভালো লাগে। আর করে নিলাম অল্প একটু আলুর ভাজা, তারপর একটু করে নেব করলা ভাজা, কারণ আমার মা আর আমার কর্তামশাই আলু ভাজা খায় না, ওদের জন্য করলা ভাজা। তো রান্নাবান্না এখনও অনেক দেরি। সকালের এই একটু নাস্তা করার জন্য অনেক কিছুই, চিড়া ভাজা, ঘুগনি, অনেক কিছুই রেডি করে নিয়ে নিলাম। তো আগে এটা খেয়ে দিয়ে তারপরে আবার রান্না করব। তো এই যে দেখো এবার কিন্তু আমার হয়ে গেল ঢ্যাঁড়স তরকারি আর একটা শাক। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এইবার কিন্তু আমি আবার মায়ের জন্য বেড়ে নিলাম। দেখতে পাচ্ছ মাছ ভাজা আর সব কিছু দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এইবার আমি নিয়ে নিলাম, রান্না তো করলাম অনেক কিছু, কিন্তু খাবো শুধু আমি এই যে কচু শাকটা দিয়ে, কচুর পাতা দিয়ে। কারণ কচুর পাতা আমার ভীষণই ফেভারিট, সেই জন্য আগে কচুর পাতা দিয়ে খাবো। তারপরে এটা দিয়ে খাওয়ার পরে কিন্তু তখন আবার মাছ দিয়ে খাবো। ছোটো আলুর ভাজা আর কচু শাক দারুণ দারুণ লাগে সত্যি। এই যে দেখো কী যে লাগে না আর কি বলবো তোমাদেরকে, সত্যি অসাধারণ লাগে। তো চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, টাটা।